কেমন আছো সবাই? আজ চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম দুর্গাপুজো স্পেশাল রুই মাছের কালিয়া। তো সবার প্রথমে এখানে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা একেবারে থাকে না, তাই আমি এই টিপসটা ফলো করি। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, তো ওইদিকে ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই চলো। তো এখানে লাগছে গোটা জিরে, গোটা সর্ষে, গোটা ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা, এগুলোকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা আমরা বানিয়ে নিয়েছি। ওইদিকে চলো দেখি মাছগুলোর কী অবস্থা। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রেখে দিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা। ধনেপাতাটা একদম সবার শেষে ব্যবহার করব। ওই মাছ ভাজার তেলটার মধ্যে এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু লবণ আমি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, আর একটু চিনি দিয়েছি যাতে রান্নার কালারটা বেশ ভালো আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এতে কি হয়, রান্নার কালারটা বেশ ভালো আসে। এটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, তাহলে রান্নার কালারটা একেবারে কালো হয়ে যাবে। এরপর এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময়ই পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে। আগে যেহেতু দুবার লবণ আমি দিয়েছি, তাই কম করে লবণটা এখানে দিয়ে নিয়েছি। তারপর মশলাটা এইভাবে তেল ছেড়ে এলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এরপর এই ঝোলটা ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপর উপর থেকে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের রুই মাছের কালিয়া। দুর্গাপুজো মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, আর দুর্গাপুজোর সময় একটু ভালো খাওয়া দাওয়া না হলে হয়? তো তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তো টাটা।